হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। তো আজকে আমরা এসেছি একটা এমন জায়গায় যেখানে আর কি একদম শহরের মধ্যে দেখাই যাচ্ছে আমার ব্যাকড্রপে একদম ইটকাট পাথরের জঙ্গল, কংক্রিটের। সেই কংক্রিটের জঙ্গলে পাখি খুঁজতে এসেছি। আছে কি না, মানে অনেকে জিজ্ঞাসা করেন যে কলকাতা শহরের মধ্যে কোথায় পাখি। হ্যাঁ, কলকাতা শহরের মধ্যে পাখি অনেক কমে গেছে, নেই প্রায় বলতে গেলে। কারণ আমরা অনেক বেশি আর কি অনেকটা জায়গা দখল করে ফেলেছি, ওদের ওদের পার্সোনাল স্পেসে ঢুকে পড়েছি। তো তাও আর কি কোথাও কোথাও একটু গ্রিন প্যাচ রয়েছে এবং সেখানে কিছু কিছু পাখি রয়েওছে। তো আসুন দেখাই সে সমস্ত জায়গাগুলো, বা কোথায় কিভাবে এলাম, কোথায় এলাম এক্স্যাক্টলি। তাহলে সময় নষ্ট না করে শুরু করে ফেলি। পাখি দেখার আদর্শ সময় খুব ভোরে এবং বিকেলে। সূর্য ওঠার আগেই আমরা বেরিয়ে পড়লাম রাজারহাটের উদ্দেশ্যে। চড়া রোদ হয়ে গেলে কিন্তু পাখির অ্যাক্টিভিটি খুব বেশি পাওয়া যায় না, তাই সকালবেলাটাই আমরা সাধারণত প্রেফার করি। গাড়ি বা বাইকে আসা যায় সহজেই। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হলো ইকো পার্ক। ট্রেনে এলে বিধাননগরে নেমে সেখান থেকে বাসে আসতে হবে। রাজারহাটের অনেক ফাঁকা জায়গায় পাখি দেখা যায়। এই স্পটগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো প্যাচার মোড় এবং তৎসংলগ্ন এরিয়া। অক্টোবরের এই সময় প্রচুর মুনিয়া পাখি দেখা যায় এখানে। সাদা কাশফুলের মধ্যে লাল টকটকে রেড মুনিয়ার ছবি নিতে পাখি প্রেমীরা এই সময় বেশি ভিড় করেন এখানে। রাজারহাটে মূলত যে যে পাখিগুলো পাওয়া যায় তার মধ্যে একটা মেন অ্যাট্রাকশন হচ্ছে লালমুনিয়া। লালমুনিয়া কিন্তু রাজারহাটে প্রচুর পাওয়া যায় এবং বহু মানুষ আর কি আসেন, সোশ্যাল মিডিয়াতে ছবিও শেয়ার করেন লালমুনিয়ার ছবি। কোথায় কোথায় দিয়ে যাচ্ছি, একেবারে ভাঙা চোরা এই রাস্তা। সব জায়গায় এমন নয় কিন্তু যে রাজারহাটের সমস্ত জায়গা খুব সুন্দর। যে মেন রোড দিয়ে অবশ্যই আমরা এসেছি, তারপরে এখন এই সমস্ত ভেতরে ভেতরে ঢুকতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু এরকমই, প্রচুর মাটি পড়ে আছে। আর সকালবেলা জোকের দর্শনও হয়েছে, জোক তো প্রচুর আছে এখানে, এমনকি সাপখোপও আছে। আমার নিজেরই রাসেল ভাইপার তোলা ছিল গতবার। তো সবসময় আর কি বলবো যে যারা পাখি দেখতে আসছেন তারা একটুখানি সতর্ক হয়ে আসবেন, সাবধানে থাকবেন। লালমুনিয়া ছাড়াও একই হ্যাবিটেটে পাওয়া গেল ট্রাইকালার্ড মুনিয়া এবং জিটিং সিস্টিকোলাকে।
কলকাতা শহরের বুকে হাতে গোনা যে কয়েকটা জায়গা আছে পাখি দেখার, তার মধ্যে কিন্তু রাজারহাট অন্যতম গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই জায়গাটা অনেকটা বেশি মনুষ্যবর্জিত অনেক দিন পর্যন্ত ছিল। মানে এখনও প্রচুর জায়গা হ্যাঁ, বাড়িঘর তো হয়েছে, এবং আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, চারিদিকে আওয়াজ পাওয়া যাচ্ছে কনস্ট্রাকশনের কাজ হওয়ার। এবার তার মধ্যেও কোনো মতে কিছু পাখি আছে, এবং হ্যাবিটেট ডিস্ট্রাকশনের তো একটা বড়সড় নাম হচ্ছে কলকাতার রাজারহাট। কারণ এখানে যেহেতু প্রচুর মানুষ নেই, সেহেতু প্রচুর পাখি একসময় ছিল, এবং যত দিন যাচ্ছে আমি হয়তো খুব কম সময়ের ব্যবধানেই দেখছি যে নতুন কিছু বাড়িঘর তৈরি হয়ে গেছে, এবং কিছু পাখিও কমে গেছে। মানে এটা আর কি সেই একটার সাথে একটা তো ইন্টার রিলেটেড। রাজারহাটে আছে কিছু জলাশয়, যেখানে লিটল গ্রেব, জাকানা, পেন্টেড স্নাইপ ইত্যাদি পাখি পাওয়া যায়। এই লিটল গ্রেব না? রাজারহাট এরিয়াটা যেহেতু অনেকটাই বড়, তো এখানে আর কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাখির সাইটিং হয়ে থাকে। তবে আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে এই একটা জলাধার, এইখানে এই জলাশয়ে লিটল গ্রেপ পাওয়া যায়, মানে যেটাকে পানডুবি বলে বাংলায়। খুব সাধারণ হাঁস, এবং অনেক সময় আর কি যেহেতু বর্ষাকাল সবে পেরোলো, মানে বর্ষাকালেই মূলত আর কি ব্রিডিং সিজন, তো লিটল গ্রেপের বাচ্চা সমেত পাওয়া যায়, তো সেই জন্য অনেকে আসে ছবি টবি তোলে। রাজারহাটে সাধারণত বছরের বিভিন্ন সময়ে যে পাখিগুলি পাওয়া যায় তার একটা চেকলিস্ট দিলাম ডেসক্রিপশনে। রাজারহাটের এই অংশটা আমার সিবিএমপি প্রোগ্রামের একটা পার্ট ছিল 1 বছর আগে। এবার সিবিএমপি বা কমন বার্ড মনিটরিং প্রোগ্রাম কাকে বলে সেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিওতে বলেছি ডিটেলসে। এটা একটা সিটিজেন্স সায়েন্স প্রোগ্রাম, তো যে কোনো মানুষ সিবিএমপিতে জয়েন করতেই পারেন, মানে নট নেসেসারি যে ইউ হ্যাভ টু বি আ বার্ডার অর সামথিং। তো যে কোনো মানুষ, মানে সাধারণ মানুষ আর কি, এবং সাধারণ মানুষকে পাখি দেখতে বা প্রকৃতিকে চিনতে আগ্রহী করে তোলাটা একটা এই উদ্দেশ্য এই ভিডিওগুলোর। তো আমি বলবো যে সিবিএমপি নিয়ে যে ভিডিওটি আছে আমার অলরেডি, আমি ডেসক্রিপশানে এবং আই বাটনে সেই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, তো ওখান থেকেও একবার দেখে নিতে পারেন যে সিবিএমপি কাকে বলে। এবার সেই সময়টা আমি খুবই আর কি আসতাম রাজারহাটে, এখনও আসি, কিন্তু মাঝে আর কি লকডাউনের জন্য স্বাভাবিক অনেকটা সময় আর কি আসা হয়ে ওঠেনি। সিবিএমপির সময় আমি দেখেছিলাম যে কত পাখি দেখা যায়, বা একদম স্পিসিস ওয়াইজ ধরে ধরে সেই প্রত্যেকটা পাখির কাউন্ট করা, তো সেই জিনিসটা আর কি আমরা করতাম, এবং বেশ ভালোই লাগতো। শুধু পাখি নয়, প্রজাপতি, ফড়িং, নানা রকম কীটপতঙ্গ ইত্যাদিরও আবাসস্থল এই রাজারহাট অঞ্চল। পাখি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলে রয়েছে স্থানীয় চায়ের দোকান। আলাপি চা বিক্রেতা দাদা খুব সহজেই আপন করে নেন গল্পের ছলে। দেখলাম বেশ কিছু পাখির নাম ও মাইগ্রেট করে আসার সময়ও ওনার মুখস্থ। আর আপনার এখানে কতদিনের চায়ের দোকান? এখানে 4 বছর আছে। 4 বছর। কিরকম লোকজন আসে এখানে মোটামুটি? মোটামুটি গেলবারে ধরো 320 জন হাইস্ট হয়ে যাবে। আচ্ছা, এই বছরে এখনো রেজাল্ট পাইনি, ওই 50, 40, 45 এরকম চলছে। আচ্ছা যারা ছবি তুলতে আসে হ্যাঁ। সবাই প্রত্যেকে। আচ্ছা, মানে মোটামুটি অনেকে যারা দূর থেকে আসে তারা যদি আপনাকে ফোন করে বলে দেয়, অনেক সময় কিছু আমি সেখান খাবারের থেকে জোগাড় করে খাবার রাখেন। জোগাড় হ্যাঁ করি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। সপ্তাহান্তে একবেলার পাখি দেখার শখকে কেন্দ্র করে স্থানীয় মানুষের এই সামান্য রুজিরুটির সংস্থান খুব ভালো লাগে দেখতে।
শুধু কলকাতা নয়, কলকাতার আশেপাশে এরকম পাখি দেখার বেশ অনেক জায়গা আছে যেখানে আমরা উইকেন্ডে সকালবেলা আর কি কয়েক ঘন্টার জন্য যেতে পারি, পাখি দেখতে পারি। তো সেরকম বেশ কিছু জায়গার ভিডিও আমি বানিয়েছি এবং আরও বানাচ্ছি ক্রমশ। তো সেটা নিয়ে একটা প্লেলিস্টও আছে, সেই লিঙ্কটা আমি দিয়ে দিলাম ডেসক্রিপশনে এবং আই বাটনে, সেখান থেকে একবার দেখে নিতে পারেন। যদি এই ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় যে এটা লাইক পাওয়ার যোগ্য একটা, তাহলে প্লিজ একটা লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো আমার ভিডিওগুলোতে সবসময় সেটাই উদ্দেশ্য থাকে যে যারা নতুনভাবে পাখি দেখা শুরু করবেন ভাবছেন, এবং যারা নন বার্ডার, যারা আর কি পাখি দেখেননি কখনো বা দেখা শুরু করেননি, তো তারা কেউ যদি আর কি দেখেন বা কেউ যদি উৎসাহিত হন, তাহলে অবশ্যই তৈরি করার একটা সার্থকতা থাকবে। আর শরৎকালে রাজারহাটে আসার একটা মেন সুবিধা হলো এই যে কাশফুল, বাতাসে আর কি পুজোর গন্ধ। যদিও এবছর করোনার জন্য পুজো অনেকটাই আর কি ডাউনে যাচ্ছে, মানে পুজোর করার কোনো উৎসাহ নেই, বা প্যান্ডেল বা অন্যান্য সমস্ত জিনিসই আর কি উৎসাহহীন হয়ে পড়েছে। কিন্তু তাও এখন কাশফুল তো ফুটেই আছে আর কি তার সময়, আর পাখিও আছে। তো এই জিনিসগুলো তো চিরন্তন সবসময় থাকবে, আর ভালো লাগে। মানে এই সময়টা পার্টিকুলারলি এখানে আসলে পাখিও পাওয়া যায় খুব ভালো, আর আরও একটা ব্যাপার হচ্ছে এই কাশফুলও থাকে। তবে রাজারহাট 12 মাসই আসতে পারেন, বিভিন্ন সময়ে, বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুতে বিভিন্ন পাখি পাওয়া যায়। যেমন এই সময়টা রাইনেক এসছে আর কি, আমরা আজকে পাইনি, তবে আগে আমরা পেয়েছিলাম এখানে। তারপর রুবি থ্রোট আসার সময় হয়ে গেছে, রুবি থ্রোট, ব্লু থ্রোট হয়তো কিছু দিনের মধ্যেই আর ঢুকে যাবে। ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস নামে আমি আছি, আর টুইটারেও আছি ওয়াইল্ড ইন্ডিয়া টি। তো আমি চাইবো সব জায়গাতেই আপনি আমাকে ফলো করুন, আর বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য। এই ভিডিও শুধু নয়, আরও বিভিন্ন লেখালেখিও করি, ব্লগ টগ লিখি ইত্যাদি, পাখি নিয়ে লিখি, বেড়াতে যাওয়া নিয়ে লিখি, তো সেই জিনিসগুলো ফলো করতে পারবেন। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ।